এক জামানা সোহবতে বা আউলিয়া। এজন্য তিনি বলছেন চশমে রোশন কুনজে খাকে আউলিয়া তাববিনী ইবতিদাতা ইমতিহা। তুমি আউলিয়ায়ে কেরামের কদমের দুলাকে তোমার চোখের সুরমা বানাও, তাহলে তুমি শুরু থেকে শেষ দেখতে পাবে। জোরে বলেন না সুবহান। এই জন্য তো আমাদের তরিকতে আসা, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের অভিভাবক হুজুর গৌসে আজম দস্তগীর, আমাদের অভিভাবক আউলিয়ায়ে কেরাম হুজুর, আমাদের অভিভাবক মাওলা আলী মুশকিল কুশা, আমাদের অভিভাবক আমাদের নবী মুস্তাফা, ঠিক কিনা? আমাদের এই জন্য বলছেন, আল্লাহ বলছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর পক্ষ থেকে যারা হাদি রাহবার আসবে, তাদেরকে যারা অনুসরণ করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি। ওলি আল্লাহদের কোনো ভয় নাই, ওলি আল্লাহর মুরিদেরও কোনো কি নাই, ভয় নাই। এটা বিশ্বাস নিয়ে গাউসিয়া কমিটির কাজ করার জন্য আমি আহ্বান জানাবো। গাউসিয়া কমিটি কত বড় নিয়ামত আমরা পেয়েছি, গাউসিয়া শরীফ কত বড় নিয়ামত পেয়েছি। হুজুর কিবলার তরিকত কাদেরিয়া তরিকত, কাদেরিয়া তরিকতের মূলধারা আমরা পেয়েছি, সজারা ক্লিয়ার, ঠিক কিনা? হুজুর গাউসে আজম দস্তগীরের কসিদা পড়ার সুযোগ পেয়েছি, দরুদ তাজ পড়ার সুযোগ পেয়েছি। গে আরবি শরীফের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের জিকির, নবীর জিকির করার এই সুযোগ, এগুলো তো আমরা এমনি করতাম না যদি তরিকতে না আসতাম। এজন্য আমাদেরকে নিজেরাও থাকতে হবে তরিকতের উপরে, আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে এই দাওয়াত এগুলো বুঝাইতে হবে, বলতে হবে এই নিয়ামতের কথা। আল্লাহ বলেন উযকুরু নিয়ামাতাল্লাহ, আল্লাহর যত নিয়ামত আছে সেগুলোকে তোমরা কি করো, স্মরণ করো, জিকির করো, উল্লেখ করো, মানুষের কাছে তুলে ধরো। আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি গাউসিয়া কমিটি বাংলাদেশ এই পূর্ব রাউজান হযরত নাতওয়ান শাহ রহমাতুল্লাহ আলাইহি ইউনিট শাখাকে।